আনা নাই। এরপরে আপনার কাছে আছে কি মানে সপক্ষে তো একটা ডকুমেন্ট লাগবে কি আছে ওটা দিতে পারবো ভাই। মানে কি আনেন বাসা থেকে আনেন ভর্তি যখন পরীক্ষা দিছিলাম আরে ভাই প্রবেশপত্র তো সবারই থাকে। না না ওইটা তো আপনি পরীক্ষা দিয়েছেন ধর আপনি চান্স পাইছেন কিনা এরপরে আপনার এটা ইয়েটা না আমি তো নিজেই বলছি আপনার মেধা তালিকা যেটা মেধা তালিকা পাই নাই তো ভাই, আমি ভর্তি চান্স পাইনি উনি। দুইটা ছিল, তিনটা করতে দাবি করতে চান্স না পাইলে সে আবার ভাই একটু পিছনে নেই, মিডিয়া অনেক আসছে তো একটু পিছাই নেই ভর্তি পরীক্ষা তো দেয় ভাই, একটু পিছাই করতে হবে এই জায়গায় শেষ দর্শক, এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তিনি বলেছেন ভর্তি পরীক্ষা দিয়েছেন, কিন্তু তিনি আসলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যেমনটি যে তিনি আমি আগে বলি, আমি পুরোটা আগে বলি, এখানে দাদা আগে বলি। আচ্ছা ওই পেপারটা কি আনছে? যে ওইদিকে কাছে মানে এদিকে রোদ পড়ছে। এই আপনি একটু সাইডে আসেন না, আপনি সাইডে আসেন ভাই। ভাই এখানে আসেন না, সাইডে আসেন। সমস্যা আছে না না, আপনি সাইডে আসেন, আপনি সাইডে বলবেন না, আমি আছি না, কেউ কিছু বলবেন না, আসেন। বলেন শেষ করি আপনি আচ্ছা প্রথমত হচ্ছে যে আমি দাঁড়িয়ে ছিল এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চের মধ্যে দুটো প্ল্যাটফর্ম চালাই পুরো দেশব্যাপী, এই দুটো আমার নিজের প্রতিষ্ঠা করা। এবং এই জায়গা থেকে হচ্ছে আমি যেসব সদস্য নিচ্ছে তার মধ্যে হচ্ছে উনি একজন। উনি যখন আমাদের কমিটিতে যুক্ত হয় তখন উনি বলছিল যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 15-16 সেশন শিক্ষার্থী। আমরা সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র শিক্ষার্থী তারা সিনিয়রদের পরিচয় জানতে চাই না, এটা খুব খারাপ দেখায়। এই জন্য আমরা যখন সেশন বল তারপর আমরা হলও জিজ্ঞেস করি না বা ভাই আপনি কি করেন বা কোন ডিপার্টমেন্ট, শুধু ডিপার্টমেন্টে জিজ্ঞেস করি। উনি বলে যে 15-16 সেশনে আইন বিভাগের শিক্ষার্থী। তা আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীকে বিশ্বাস পাই যে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি। সেই জায়গা থেকে উনি আমাদের টিমের সাথে কাজ করে এবং বিভিন্ন প্রেস ব্রিফিং উপস্থিত ছিল। আসলে ডাকসু নির্বাচন যখন আমি কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থীতে নির্বাচন করি তখন হচ্ছে আমি দেখলাম যে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কারণ বহিরাগত এনে তো নির্বাচনের প্রচারণা চালানো নিষেধ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন মিলে আমরা প্রচারণা চালাই, পুরো ক্যাম্পাস ভিত্তিক প্রচারণা চালাই। এবং মাঝ পর্যায়ে আমার লিফলেট শর্ট হয়ে যায় এবং আমি নতুনভাবে লিফলেট প্রিন্ট করার জন্য দোকানে যাই এবং সেখানে হচ্ছে আমার তাড়া থাকার কারণে ওনাকে বসে রেখে এসি যে ভাই আপনি এগুলো প্রিন্ট করে নিয়ে আসেন, ডিজাইনটা উনি দেখছে, প্রিন্ট করে নিয়ে আসেন, তারপর হচ্ছে আমি এগুলো নিয়ে শর্ট করলে আমি এগুলো নিয়ে প্রচারণা চালাবো দেওয়ার চোখে রেখে এসি। বাট আমি আলটিমেটলি জানতে পারি না যে উনি যে আমার যে এই যে ব্যালটটা আছে সেম ব্যালট, এখানে আমার নিচে স্পেসিফিক উল্লেখ করা আছে দাঁড়িয়ে ছিল এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, ঠিক আছে। উনি এখানে কি করছে, ছবিটা চেঞ্জ করছে, ব্যালটটা ঠিক আছে, সব কিছু শহীদুল্লাহ হলো ঠিক আছে। উনি সেশন দিচ্ছে 20-21 এবং ওনার নাম দিচ্ছে রায়হান আইন বিভাগ এবং হল সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হল হচ্ছে শহীদুল্লাহ হল। যখন আইন বিভাগ শহীদুল্লাহ ইনক্লুড করে, এটা আমার অবগতের বাইরে, আমি যাই না। তারপর গতকালকে রাত্রে ওনাকে নিয়ে প্রচারণা চালাই পুরো ক্যাম্পাস ব্যাপী, যেহেতু শেষ রাত ছিল। এবং আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার এক ফ্রেন্ড বলে কি রে তোর নামে দেখলাম চাঁদাবাজি, তুই নাকি পোলাবেন যাকে দিয়ে প্রচারণা চালাস তাকে দিয়ে নাকি চাঁদাবাজি করছিস, তো এত টাকার ব্যাপার পড়ছে আমাদেরকে বললে তো দিতাম না। ওই নিউজটা আসছে এরকম যে নারায়ণগঞ্জে চাঁদা দাবি করছে রেড ছিল এবং ধর্ষণ প্রতিরোধ প্রতিষ্ঠা হিসাবে ডাকসু নির্বাচনে টাকার অভাব পড়ছে, এই জায়গা থেকে হচ্ছে মোটামুটি টাকা দাবি করছে। দেন হচ্ছে টাকা নিচ্ছে কিনা জানি না, অভিযোগ আসছে একটা এরকম। এবং তারপর হচ্ছে আমি এটাকে তদন্ত করার জন্য ওনাকে ফোন দিই যে ভাই আসলে আপনি কি ঢাকা, আপনার তো পরিচয় আমার জানা হয় না, সিনিয়র ভাই কিছু মনে করবেন না, আমি আপনার পরিচয়টা জানতে চাই, আসলে আপনার পরিচয়টা কি। দেন আমি ওনাকে বলি যে আপনার পরিচয়, বলে 15-16 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বললাম ভাই আপনার ডিপার্টমেন্ট কোনটা, বলে আইন বিভাগ। তারপর দেন জিজ্ঞেস করলাম হল কোনটা, শহীদুল্লাহ। আমি বললাম ভাই আইন বিভাগ থেকে তো শহীদুল্লাহ কোনো শিক্ষার্থী থেকে আমার জানা নেই, এটা ঢাকা বিষয়ে পসিবল না, আপনি থাকবেন হলপাড়া। তারপর উনি বলে ভাই আমি হলপাড়ায় ছিলাম, হলপাড়া থেকে পরবর্তী আমাকে শিক্ষক ট্রান্সফার করে এই শহীদুল্লাহ হলে রাখছে। তারপর আমি বললাম আমার একটু খটকা লাগলো যে আসলে এই তো এটা পসিবল না, কারণ এক হল থেকে ট্রান্সফার করা সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি লিফলেটে লিখছেন যে 20-21, তারপর উনি বলে ভাই না আমি হচ্ছে ক্যাম্পাসে ভর্তি হয়ে বেশি দিন ক্লাস করিনি, আমাকে হচ্ছে ছাত্রলীগ আমলে বহিষ্কার করা হয়। তাকে বহিষ্কার করলে তো আপনার একটা ডকুমেন্ট থাকে, প্রপার ডকুমেন্ট, আমরা রেজিস্টার বিল্ডিং সেই ডকুমেন্ট আমরা পাবো। তা ওনাকে বললাম যে ভাই আপনার আমি একটু রেজিস্টার বিল্ডিং ফোন করে জানি। তা আমি এখানে একটু স্কিপ করছি, মানে চালাকি একটু খাড়াইছি যে ফোন করতে, তারপরে ব্যাক ফোন করলাম, করে বললাম যে আমি রেজিস্টার বিল্ডিং খুঁজলাম, এরকম কোনো ডকুমেন্ট নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কিছু নাই যে একজন ভর্তি হয়েছে তার কার্ড টার্ড নেই বা কোনো নাম আপনার নামে কোনোই নেই যে এরকম বহিষ্কার। তারপর আমি খোট্টা ওনাকে জিজ্ঞাসা করলাম, তারপর ওনাকে ডাকলাম, মানে ভালোভাবে ডাকলাম যে ভাই আসেন আমরা বসে কথা বলি। ওনাকে যে নিয়ে আসলাম, নিয়ে আসলাম আমি ডিরেক্ট থ্রু করছি যে কাছাকাছি ডিরেক্ট থ্রু করছি যে আসলে আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি তো এই কোনো ডকুমেন্টে পাইলাম, তার মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না বলতেন। উনি আমাকে এখানে বলে যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, আমার সব কল রেকর্ড আছে আমার কাছে, আমি যেগুলো বলছি প্রতিটা কল রেকর্ড। হ্যাঁ আচ্ছা ভাই রায়হান ভাই, আচ্ছা উনি কি আপনি শেষ করুন কি বাইরে বলছে কি ওনাকে আপনি পাশে নিয়ে আসেন যেহেতু আপনার সাথে অকারেন্স হয়েছে, আপনার পাশে নিয়ে আসেন। দুইজন উল্টা উল্টে ভাই মিডিয়ার একসাথে এদিকে দেখি আপনার এদিকে আছেন, আমরা এদিকে যাই, আপনি এদিকে যান। আচ্ছা তারপর হচ্ছে যেটা হলো আজকে আমি হচ্ছে প্রচারণা যে জিনিসটা শুনলাম, এই জিনিসটা শোনার পর হচ্ছে আমার ওনাকে নিয়ে আসলাম, নিয়ে আসার ডিরেক্ট শুরু করে যে আসলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিনা। উনি এখানে স্বীকার করে যে না উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাম। তারপর একটা জিনিস উনি ইনক্লুডেড করে যে এনসিপির একটা কথা ইনক্লুড করে, আমি সেটা উল্লেখ করতেছি যে নাহিদ ভাইয়ের কথা বলে, নাহিদ ইসলাম ভাইয়ের সাথে উনি কোনো আসার আগে কথা হয়েছে যে আমাদের এনসিপি কি বলে
নাহিদ ভাই হচ্ছে এনসিপির যে আহ্বায়ক আমাদের জুলাই যুদ্ধ, তো ওনার সাথে নাকি কথা বলছে। তা নাহিদ ভাই নাকি বলছে যে এটা মিডিয়াতে আনার কিয়া নাই, এরকম একটা বলছে, আমি রেকর্ডটা আছে। এইগুলো কি বলছেন আচ্ছা দাঁড়ান, ওইটা বলার পর ভাই? আপনি আমার আচ্ছা আপনি আপনি হ্যাঁ আপনি বলেন। এনসিপি এর মিডিয়া কভারেজের জন্য এনসিপি রে টানতেছেন, রেড জুলাই করতেছেন, সব দোষ আমারে দিয়ে দিলেন। বলেন বলেন। এই জায়গায় এনসিপি হুট করে কোথা থেকে আসলো? আচ্ছা আমি রেকর্ডটা দেখাই, দেখেন আপনি হুট করে এনসিপি নাহিদ ভাই সব আপনি আমার উপরে সব শিখাই আনলেন যে এগুলো এগুলো বলবেন ভাই, আপনার কোনো সমস্যা হবে না। হলে আপনি মিডিয়ার সামনে আমার পুরো দোষ দিয়ে দিতেছেন ভাই, সম্পূর্ণ দোষ এখন আমাকে দিয়ে দিতেছেন। দেখান ভাই, আমি মিডিয়া ফেস করতে চাইতেছি না, মিডিয়ার সামনে এটা ক্লিয়ার করতে যে আমি এই সাথে কিছু ধরে না ভাই। আমি পুরোটা শুনেন ভাই, লাস্ট বলছি ভাই এটা ভিডিও করতেছেন, শুনেন আমি ভাই সম্পূর্ণ দোষ আমার ভাই কেন নেব? একা তো আর আমি জড়িত না, আর এত কিছু হয়ে গেলে একটা মানুষ আরো আছে ভাই বেশ কয়েকটা ভিডিও, একটা না। আচ্ছা আপনি বলেন একা জড়িত না, সাথে আপনার সাথে কে কে আছে? ভাই এখন উনি সব উনি বলতেছে এনসিপি কথা, আমি ওনাকে বলছি সোজাসুজি ভাই না যে ভাই আমি এই কারণে আমি বুঝতে পারি নাই যে এটা স্টুডেন্ট কিভাবে কি হয় নাই। পরে উনি বলছে যে আমি ওনার কিছু লোক, পরে উনি এনসিপিটা টানতেছে যে ভোট ব্যাংক যাতে চলে না যায়। এনসিপি কি কেন? আপনি এনসিপি নাহিদ ভাইয়ের অ্যাডভোকেটকে ফোন দিয়েছেন, বলেন যে নাহিদ ভাই অ্যাডভোকেট, দেখেন আমি বলি বললেন, উনি অস্বীকার করছে। তো এগুলা ভাই হুট করে আপনি উপর থেকে কি বলবেন? চাঁদাবাজির অভিযোগ সেটা সত্য না ভাই, কোনো প্রমাণ নাই ভাই, শুধু একটা প্রমাণ আছে, এটা ওই শিক্ষাতে ওরা বানাইছে ভাই। আমি এটা বলছি যে আমি মিডিয়ার সামনে বলছি 3টা পেমেন্ট করা লাগতো, আমি বুঝতে পারিনি 2টা করছিলাম। সিনিয়র ভাই বলছে যে তুমি ক্লাস করো, এই একটা কার্ড দিচ্ছে আমি জানি না, কার্ড দিলে তোমাকে কেউ ধরবে না। এরপরে কি হয়েছে ভাই জানি ভাই, 3-4 বছর বেশি হবে। 3-4 বছর পরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন কেন? ভাই আমি ওই যে রেড জুলাইয়ের সাথে জড়িত ছিলাম, উনি বলছে যে ভাই আমার সাথে থাকেন আপনি প্রচারের জন্য, কিন্তু ক্যাম্পাসে আসলে যে এগুলো উনি বললেন না, সত্যি কথা। কে বলছে আপনাকে প্রচারের জন্য? সজীব ভাই, আপনি বলেন নাই ভাই? আপনি একটু আগে বলতেছিলেন আপনাকে উপরে শিখে আনছে, কি শিখে আনছে? এই যে ভাই কি কি বলবেন, কি কি শিখাইছি ওটা বলেন বলেন। যে যা যা হয়েছে তা আমি সব কিছুই বলছি, মিডিয়ার সামনে বলা লাগবে। কারণ উনি হুট করে এক কথা থেকে আরেক কথা চলে গেছে, সত্যি কথা যেটা এই জায়গায় এনসিপি বা নাহিদ ভাইয়ের কোনো কিছু হয় নাই। অ্যাডভোকেটের কথা বলছিল যে তুমি মিডিয়া ফেস হয়ে না। ভাই আমার কাছে পুরো রেকর্ড আছে, দেখেন ভাই, যখন বসে কথা বলেন ভাই, ওয়েট একটু প্রুফটা দেখেন। দেখেন একটু ওকে দেখেন, আমি জানি যে এরকমই হবে, এরকমই হয় সম্ভবত। আপনি উপর থেকে বলছেন দেন শুরু থেকে দেই। এই যে দেখেন হ্যাঁ ভাই, এই যে এই কথা বললাম না, কথা বলছি মিডিয়া ফেস হইতে বলতে উনি ফোন নাহিদ দেখি বানাইছে, দেখেন এনসিপি ঢুকাই দিছে। ভাই আমি ফোন দিলাম আপনাকে কিছুক্ষণ আগে, আপনি কি নাহিদ ভাই অ্যাডভোকেট? নাহিদ ভাইকে ওকে করতেন, আমি ওর সাথে কথা বলেন। দেখেন ভাই আপনি হ্যাঁ আপনি বলছেন সে আচ্ছা আপনার সাথে ওনার সাথে সম্পর্কটা কি? কার সাথে? আমি ভাই ওই যে রেড জুয়েলারি থেকে আসছি, উনি আমাকে থাকতে বলছে। আপনাকে আসতে বলছিল কি? উনি আজকে উনি আসতে বলছেন আনহুস থেকে। না না এনসিপি একটু আগে বলছে, উনি ওনার মুখে বলছে না না এনসিপি নাহিদ ভাই বলছে, উল্লেখ করছে। আমার কথা কোনো মিথ্যা আছে? বলছে না না এনসিপি না। আপনারা বুঝছেন তো, আপনারা বুঝলে হবে, ঠিক আছে? আপনি আমার ডকুমেন্ট ঠিক আছে, ভিডিওটা গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে, দেন গ্রুপে দিয়ে দেন, প্রুফ ঠিক আছে তো? দিয়ে দেন। না একটু আগে আপনি যে বললেন ওই যে আপনাকে কি দিয়া ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা নকলটা যে কিয়াতে দেওয়া আছে, নকলটা কিয়াতে পরিবর্তন করছেন কেন? ওই যে ভোটের জন্য বললাম ফার্স্টে। এই জমিদার কিভাবে আমার নাম্বার 78 নম্বরে ফটোকপি দেওয়া আছে, নিয়ে আসো দ্রুত, যা এখনই নিয়ে আয়। এটা একবার 15-20টা আনিস। যে নারায়ণগঞ্জে ভোট ছিল, আমি এটা ভাইয়েরও বলছি যে নারায়ণগঞ্জে আমি ভোটগুলো আপনাকে কভার করে দিব। নারায়ণগঞ্জের ভোটের সাথে আপনার তো সম্পর্ক নাই, তার সে তার ছবি আপনি চেঞ্জ করে কেন আপনি আপনার নামে করছেন? হ্যাঁ এটা আমার ভুলেছে, আমি বুঝতেছি। যেহেতু রেড জুলাই নাম ছিল, কারণ কোনো প্রার্থীর রেড জুলাই নাই সাথে, শুধু ওনার একাই ছিল রেড জুলাই। আপনারা দুজন কতদিন ধরে ক্রিমিনাল অফেন্স এটা কি জানেন? জেনে কেন করছেন? 5 তারিখের পর থেকে অনেক দিন। অর্থাৎ এই গত বছর 5 আগস্টের পর থেকে? হ্যাঁ, আর আমি ওনাদের সাথে অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করতেছি। ঢাবির পরিচয় কেন দিয়েছিলেন বলেন তো? না আমি ঢাবির পরিচয় দিই না, আমি বলছিলাম ভাই এই হয়েছে, এই হয়েছে এইভাবে। আমি ওর রুমে বললাম, আপনি তো একটু আগেও বললেন যে আপনি ঢাবির ইয়া ছিলেন। আমি বললাম তো ভাই যে 3টা করা লাগতো, আমি তো বললাম যে ভাই দিছে আমার 3টা করা লাগতো, আমি বুঝি নাই, 2টা করছি পেমেন্ট। পরে ভাই বলছে, আমি শেষ করি ভাই, শেষ করি যে ভাই বলছে যে 3টা তোর পেমেন্ট হয়ে গেছে, একটা কার্ড ধরে দিছে, তুই ক্লাস কর। আর আমি তা তখন বুঝতে পারি নাই। পরে আপনি ঢাবিতে পড়ার জন্য আসেন, আপনি এতটুকু জিনিস বুঝতে পারেন না, আমি যে ওই যে উনি সব দেখবে বলছে। বড় কথা হলো আপনি তো অসংখ্য আচ্ছা আপনি চান্স পেয়েছেন, আপনার মেরিট পজিশন কত ছিল? আর বলছেন 15-16 ওইটা মনে নেবে, অনেক আগের কথা। এটাও মনে না। আপনি ঢাবিতে চান্স পেলেন কিন্তু মেরিট পজিশন মনে থাকে? আপনি আমাদেরকে বোকা মনে করেন না ভাই, আমি বোকা বলতে সাংবাদিকরা বোকা, কেউ সাংবাদিকতা করতে আসে না।
আপনি ধরাশরা বুঝাইলে হবে না। ধরাশোনা বুঝে না, আপনি 3 বছর আগে ভর্তি হতে পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 3 বছর পরে আপনি ভোট করতে চলে আসছেন ঢাকা আমি বলি না তো আমি ভর্তি হয়েছি ভাই, আমি বারবার বলতেছি 3টা করা লাগতো 2টা করছি। ওই আলোচনা কেন আমি আনবো না ভাই, আমি যেটা বলছি আপনি একটু আগে বলছেন আপনার আইডি কার্ড ছিল। আমি আইডি কার্ডে বলি নাই, বলছেন আপনি একটু আগে বলছেন। আমি বলি নাই, আমি বলছি যে আমি 2টা পেমেন্ট করছি। আমার ভাই বলছে যে আইডি কার্ড দিয়ে তুই ক্লাস কর, আমি ওটা দিয়ে ক্লাস করছি। আমি চান্স পান নাই একবার বলি আপনি এখানে বসে বলছেন যে চান্স আপনি পাইনি সাংবাদিককে জিজ্ঞেস করতে যে আপনি চান্স পাইছেন কিনা, আপনি বলছেন যে আমি পরীক্ষা দিয়েছি চান্স পাই নাই। ভাই আপনি ল ডিপার্টমেন্ট, আপনি শহীদুল্লাহ হলের হন কিভাবে বলেন? আপনি কোথায় পড়েন একটু আইডি কার্ডটা দেখেন তো। রণদাতে ছিলাম ভাই, এই ইস্যুকে আমি ভাই আমার মনে হয় ওনাকে সার্চ করা উচিত, যদি মানিব্যাগে কোনো আইডি কার্ড থাকে এটা শো করা উচিত। আচ্ছা এখন আপনি কোথায় পড়াশোনা করেন? ভাই রণদাতে ছিলাম, এই একটা ইস্যু ক্রিয়েট করে আওয়ামী লীগের সাথে ছিল 4টা প্রফেসরকে আমি সাসপেন্ড করার সরাসরি জড়িত ছিলাম। এটা ভিডিও ভাইরাল হয়েছিল। ওনাবে করাতে ওনারা এই ইস্যুটাকে বড় করে দেখায় ভার্সিটি থেকে করতেছে। এই যে আমি নাকি ডাকশোতে এই যে প্রচার করছে, এই জন্য। আমি না কিনা আপনি তো করেছেন, আপনি হ্যাঁ বললেন। করেছি। হ্যাঁ। তারপর আপনি বললেন যে এটা আপনার ভুল হয়েছে, এটা কি হ্যাঁ। ছোটখাটো ভুল? এটা না কি আপনার ভাই। কাছে মনে হয় না, ছোটখাটো না। ভুল? এটা প্রিপ্লান ছাড়া সম্ভব? না 5 তারিখের পর থেকে আমি দেইনি। রেজুলেশন অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছিলাম 1000 টাকা দিয়ে। পরে ভাই ফোন দিছিল। না ভাই এটা ভুল ছিল। হ্যাঁ হয়েছে তো। হ্যাঁ ভাই আমার বলতে হয়েছে যে আমি নাকি চাঁদাবাজির সাথে যদি দেখাইতে পারি আমি চাঁদাবাজির সাথে জড়িত, যা শাস্তি আছে আইনে আমি তা মেনে নিব। আপনারা কথা হচ্ছে আপনারা যেহেতু পূর্ব পরিচিত একসাথে রেড জুলাই কাজ করতেছেন, আজকে আপনার বিরুদ্ধে এলিগেশনটা কি উনি আনছে তাই তো? না উনি আনেন নাই, ওনার কানে এটা দেওয়া হয়েছে।